তবে আসলে ভাই এর কথা মানে দুর্দান্ত ভাই, কারণ একে যেখানেই ছেড়ে দিবেন, যেখানেই বল করতে দেন, ক্লান্তি কোনো কিছু কাজে আসে না, কারণ চ্যাম্পিয়ন বলার যখন যেখানে দেবেন সেখান থেকে উইকেট নিয়ে আসবে, সেখান থেকেই ভালো কিছু করবে। যে কারণে কিন্তু মোস্তাফিজ কিনে সবার এত টানাটানি, আইপিএল বলেন, এই পিএসএল বলেন, সব জায়গায় তাকে টানাটানি, কারণ তারাও জানে যে তার ভিতরে কী ক্যাপাবিলিটি আছে, তার ভিতরে কী আছে, অনেক কিছু আছে দেওয়ার মতো। একটা সাহসী পদক্ষেপ নিছে, কারণ সিনিয়রদের না বসালে কিন্তু জুনিয়ররা চান্স পেবে না, জুনিয়ররা চান্স না পেলে কিন্তু এইভাবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট আগাইব, কোনো পাইপলাইন থেকে কোনো খেলোয়াড় বেরো আসবে না। এটা একটা ভালো সিদ্ধান্ত যে মোস্তাফিজ তারপরে রানা এদেরকে 1-2 ম্যাচের জন্য বসানো হইলো, নতুনদেরকে সুযোগ দিক, কারণ নতুনদেরকে সুযোগ দিক, কারণ না হলে কিন্তু আমাদের এই ক্রিকেট আমরা বলি পাইপলাইনে খেলোয়াড় নাই, আমরা এত পিছানো। আজকের ম্যাচটা ভাই জিতলে খুব ভালো লাগে, কারণ আমাদের যেই টিমের মানুষজন এমনিতে মাঠে আসে না, মাঠে কম আসে, তা সেই দিক দিয়ে বাংলাদেশের জয় বলবো যে সব কিছু মিলে ভালো। আর যদি বলেন যে র্যাঙ্কিংয়ের কথা, র্যাঙ্কিংয়ে যে ওরা হচ্ছে 2 নম্বর সম্ভবত, আমরা হচ্ছে 9 নম্বর, সেখানে 9 নম্বর টিম যদি 2 নম্বর টিমের সাথে জিতে মানে স্বাভাবিকভাবে অনেক ভালোই লাগে। আর র্যাঙ্কিং থেকে শুরু করে আমাদের র্যাঙ্কিংটা একটু বেড়ে গেল, তা খুব ভালো লাগে ভাই। আজকে শুরুর দিকে 3টা উইকেট পরপর পড়ে যায়, হ্যাঁ, এবং এরপর নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাস যেভাবে দলের হালটা ধরেছেন, হ্যাঁ, এটা আপনাকে কতটা অভিভূত করেছে? এটা আসলে মানে বিশ্বাস ছিল যে একটা পার্টনারশিপ হইব, কিন্তু পার্টনারশিপটা কে করবে সেটা আসলে আমরা তো আর বলতে পারি না, কারণ মাঠে তারা খেলে, আর এটা কার সাথে হবে তা শেষ পর্যন্ত দেখলাম যে মানে দুর্দান্ত একটা পার্টনারশিপ হইলো। সেই পার্টনারশিপে কিন্তু 160 রানের পার্টনারশিপ, এমনকি আপনার দুর্দান্ত খেললো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শান্ত আর হচ্ছে লিটন দা অসাধারণ ছিল, দুইটা একটা পার্টনারশিপ, যে কারণে কিন্তু বাংলাদেশ এত মানে একটা স্কোর দিতে পারছে, এমনকি লড়াই করতে পারছে, বলাররা ভালো বল করছে, জয় চলে এসেছে। বোলিংয়ের কথা বলছিলেন, বোলিংয়ে আসলে মুস্তাফিজ 2টা ম্যাচ খেলেন নাই, হ্যাঁ, থার্ড ম্যাচে আসলেন এবং দেখালেন উত্তরের মাস শেষ, হ্যাঁ ওর মোস্তাফিজ আসলে ভাই এর কথা মানে দুর্দান্ত ভাই, কারণ একে যেখানেই ছেড়ে দিবেন, যেখানেই বল করতে দেন, ক্লান্তি কোনো কিছু কাজে আসে না, কারণ চ্যাম্পিয়ন বলার যখন যেখানে দেবেন সেখান থেকে উইকেট নিয়ে আসবে, সেখান থেকেই ভালো কিছু করবে। যে কারণে কিন্তু মোস্তাফিজ কিনে সবার এত টানাটানি, আইপিএল বলেন, এই পিএসএল বলেন, সব জায়গায় তাকে টানাটানি, কারণ তারাও জানে যে তার ভিতরে কী ক্যাপাবিলিটি আছে, তার ভিতরে কী আছে, অনেক কিছু আছে দেওয়ার মতো। মুস্তাফিজকে কি টি-20 সিরিজটাতে মিস করবেন? মিস তো করবই, তবে অন্য দিক দিয়ে যদি বলেন যে একটা সাহসী পদক্ষেপ নিছে, কারণ সিনিয়রদের না বসালে কিন্তু জুনিয়ররা চান্স পেবে না, জুনিয়ররা চান্স না পেলে কিন্তু এইভাবে কিন্তু বাংলাদেশ ক্রিকেট আগাইব, কোনো পাইপলাইন থেকে কোনো খেলোয়াড় বেরো আসবে না। এটা একটা ভালো সিদ্ধান্ত যে মোস্তাফিজ তারপরে রানা এদেরকে 1-2 ম্যাচের জন্য বসানো হইলো, নতুনদেরকে সুযোগ দিক, কারণ নতুনদেরকে সুযোগ দিক, কারণ না হলে কিন্তু আমাদের এই ক্রিকেট আমরা বলি পাইপলাইনে খেলোয়াড় নাই, আমরা এত পিছানো। আজকে যেমন ধরেন আমাদের যারা 10 বছর যাবৎ খেলতেছে তাদেরকে নিয়ে আমরা টানাটানি করছি, তাদেরকে খেলানো হইতেছে, কিন্তু দিনের শেষে পারফরমেন্সটাও পাওয়া যাইতেছে না, তা খেলোয়াড় নাই তো পাইপলাইনে, যে কারণে আমাদের এত সমস্যা ক্রিকেটে। তাই মনে করি এটা ভালো একটা উদ্যোগ নিছে, সাহসী পদক্ষেপ নিছে নতুনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। বোলিং আসলে দেখতে কতটা মুগ্ধ হয়েছে? আগে সবাই যেরকম মোস্তাফিজের বলতো মোস্তাফিজ তার বোলিং দেখবো, এখন যেমন ধরেন নাহিদ রানা, শরীফুল পিএসএলে যে পারফরমেন্সটা দিছে তারা, এখানে এসেও একবার উড়েই ফেলাইতেছে। নিউজিল্যান্ডের মানে যারা ব্যাটসম্যান দাঁড়াইতে পারে না, কয়েকটা বল দেখলাম যে মাথায় লাগলো, গায়ে লাগলো, এখানে ওখানে, তবে এটা আসলে দুর্দান্ত, মানে বলার মতন অসাধারণ।